বর্তমানে যান চালকরা এবার যাত্রী পরিষেবা বন্ধ করার বিশেষ করে তারা যাত্রী পরিষেবা আর দেবে না বলেই কিন্তু আজ দাবি তুলেছে। তার পেছনের যদি কারণটা আমাকে বলতে হয় তা হলো ইলেকট্রিক এবং সিএনজি অটো। ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে এখন বাস সহ ম্যাক্স গাড়ির পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার পথে। স্বাভাবিকভাবে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরের বাস এবং ম্যাক্স গাড়ির সাথে যুক্ত শ্রমিকদের সরাসরি অভিযোগ হচ্ছে যে ইদানিংকালে ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রোজই তেলিয়ামুড়া আগরতলা সড়কে যাতায়াত করছে। আর এর পরিপ্রেক্ষিতেই অহরহ বিভিন্ন জায়গা থেকে অনৈতিকভাবে ছোট গাড়িগুলি যাত্রী পরিবহন করছে বলেই অভিযোগ বাস সহ বিভিন্ন গাড়িগুলির এবং তাদের সাথে যুক্ত থাকা বিভিন্ন স্তরের চালক এবং শ্রমিকদের বক্তব্য হচ্ছে এর ফলে স্বাভাবিকভাবে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে গোটা বিষয়টি চলতে থাকলেও কোনো ব্যবস্থা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা এবং আগরতলা তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ ছিল এবং আজ থেকে একইভাবে যুক্ত হয়েছে ম্যাক্স গাড়িগুলিও। ফলস্বরূপ তেলিয়ামুড়া সহ বিভিন্ন স্ট্যান্ডগুলিতে সকাল থেকে গাড়ির অপেক্ষায় যাত্রীরা প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাস গাড়ির শ্রমিকদের দাবি প্রতি সমর্থন জানিয়ে দেখা গেল যে অন্যান্য ছোট গাড়ির চালকরাও কিন্তু এই কর্মসূচিতে সামিল হয়েছে এবং তাদের মূলত বক্তব্য হচ্ছে যে সিএনজি গাড়ি প্রতিনিয়তই তেলিয়ামুড়া থেকে আগরতলায় যাতায়াত করছে। আর তার ফলে এবার যারা ম্যাক্স গাড়ি চালক রয়েছেন, যারা বাস চালকরা রয়েছেন, তারা রীতিমতো ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা কোনোভাবেই যাত্রী পাচ্ছেন না। আর এই নিয়ে ক্ষুব্ধ হয়ে কিন্তু আজ তারা পরিষেবা বন্ধ রাখলো। কি বলছেন চালক শোনাচ্ছি। আপনারা অ্যাকচুয়ালি কি কারণে এই গাড়িগুলো আজকে বন্ধ রাখছেন? আমরা তো গাড়িগুলি গতকাল থেকে বন্ধ রাখছি, কারণ আমরা যে সমস্যা হইতেছে মারুতি ইকো এবং ইলেকট্রিক যে টমটমগুলি আছে এবং অটো, এসব গাড়ি তেলিয়ামুড়া আগরতলা প্যাসেঞ্জার টানতেছে, পারমিট নাই, প্রাইভেট গাড়ি প্যাসেঞ্জার টানতেছে। তা আমরা তো কমার্শিয়াল গাড়ি নিয়ে রোডের ভিতরে বাইরে তেলের বিষয় হইতেছে না, মালিক দিতে পারতেছে না, এইরকম বিভিন্ন সমস্যার লেগে বন্ধ রাখছি। এবার আপনাদের যদি আর কিছু বলার থাকে। এই তো আমরা তো এই যে সমস্যাটা আমরা বছর দুয়েক বেরোই, আমরা প্রশাসনরা জানাইছি, প্রশাসন কোনো যে উদ্যোগ নিতেছে না। তার কারণে আমরা অনেক চেষ্টার পরে গিয়ে আজকে গতকাল থেকে আমরা অনির্দিষ্টকাল লেগে গাড়ি বাস এবং জিপ সমস্ত গাড়ি বন্ধ রাখছি আমরা কমার্শিয়াল গাড়ি। আমরা চাই প্রশাসন যাতে উদ্যোগ নেয়, এটা দ্রুত এতটুকু। শ্রমিকরা তো পোষায় না, অফিস খোলা, রাস্তাঘাটও খোলা, সব খোলা আছে, কিন্তু শ্রমিকরা পোষায় না। তারা যে দিনের শেষে 100-150 দিন খালি তো যায় বাড়িতে, মালিক যদি তারা কি দিব, তারাই কিনে নেবে। তারা পোষায় না। অটো আর এই টমটম, এই প্রাইভেট গাড়িগুলি তার ব্যবসা নষ্ট করতেছে। এর মধ্যে দেখা যাচ্ছে আজকে দেখলাম যে অটো আগরতলার থেকে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে, এবং আপনারা আটকেছে এবং শাসক দলেরও এরা দোহাই দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কি দেখবেন? এই ব্যাপারে হলে তারা তো নেতৃত্বরা দোহাই দিতেছে, যার দোহাই দিতে চাইনি দুইজন আসতো তো অলরেডি একটু যে কোনো লোকাল একটু পরিচিত আছে, তো মন্ত্রী এমএলএ বাউতাবাজি করতেছে। কালকে তো আপনার গাড়ি বন্ধ ছিল তেলিয়ামুড়া আগরতলা, কি কারণে? এই কারণে তো এই কারণ কদিন থাকবে এই বন্ধটা? অনির্দিষ্ট যাত্রীরা তো দুর্ভোগ পোহাইতেছে। যাত্রীরা দুর্ভোগ, শ্রমিকরা তো পেটে ভাত নাই, শ্রমিকরা পোষায় না, তো শ্রমিকরা তো পোষাইতে দিব, তারা পেটে ভাত দিব কে? তো যারা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, তাদের এই অভিযোগ। তেলিয়ামুড়া আগরতলা শহরে
আজ সকাল থেকে দেখা গেছে যে প্রচুর সংখ্যক যাত্রীরা দাঁড়িয়েছিল গন্তব্যে, যে যার গন্তব্যে যাওয়ার জন্য, আবার কেউ বা দাঁড়িয়েছিল অফিসে যাবার জন্য, কিন্তু সেখানে সম্পূর্ণ বাস এবং ছোট গাড়ি চালকরা পরিষেবা বন্ধ রাখায় কোনোভাবেই তারা বাস বা তাদের ছোট গাড়ি না চালানোর ফলে কিন্তু দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। এখন দেখার বিষয় এই সমস্যার কবে নাগাদ সুরাহা বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।